আজ দিবাগত রাত পবিত্র শবে বরাত। মুসলিম উম্মাহর জন্য পরম করুণাময় আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের এক মহিমান্বিত রজনী। ফার্সিতে একে শবে বরাত বা ভাগ্য রজনী বলা হলেও হাদিসের পরিভাষায় এটি লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রজনী। এই রাতে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হয়। এই রাতের ফজিলত সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বনু কালব গোত্রের ভেড়াগুলোর পশমের চেয়েও বেশি সংখ্যক মানুষকে ক্ষমা করেন। সুনানে ইবনে মাজাহ। অন্য একটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা এই রাতে মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দেন। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজে এই রাতকে কেন্দ্র করে এমন কিছু প্রথা চালু হয়েছে যা ইসলামের চেতনার পরিপন্থী। শবে বরাত মানেই হালুয়া রুটির উৎসব নয়, এটি স্রষ্টার কাছে চাওয়ার রাত, খাওয়ার রাত নয়। অথচ অনেকেই এই রাতে ইবাদত বাদ দিয়ে আতশবাজি ফোটায়, অতিরিক্ত আলোকসজ্জা করে এবং রাস্তায় অহেতুক ঘোরাঘুরি করে, যা এই রাতের গাম্ভীর্য নষ্ট করে এবং ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ ও অপচয়। তাহলে এই রাতে আমাদের করণীয় কি? এই রাতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং দীর্ঘ সিজদার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। সামর্থ্য থাকলে দান সদকা করুন এবং প্রয়াত স্বজনদের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করুন। তবে মনে রাখবেন, বাহ্যিক আনুষ্ঠানিকতার চেয়ে হৃদয়ের পবিত্রতাই আসল। আজকের এই পবিত্র রজনীতে আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে একে অপরকে ক্ষমা করি, কারণ অন্তরে বিদ্বেষ থাকলে এই রাতেও আল্লাহর ক্ষমা পাওয়া যায় না। মহান আল্লাহ আমাদের সবার ইবাদত কবুল করুন এবং পৃথিবীকে শান্তিময় করে দিন। আমিন। শবে বরাত নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।